আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ ফরমান, হে মুমিনরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমানতের খেয়ানত করো না, বিশ্বাস ভেঙো না, এবং ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে নিজেদের পরস্পরের একে অপরের কাছে যে পাওনা, নিজেদের আমানতের খেয়ানত করো না। আমাদের নিজেদের মধ্যে অনেক বিষয় থাকে যেগুলোর মধ্যে আমানতদারিতা খুবই জরুরি খেয়াল রাখা, কিন্তু আমরা না জানার কারণে দেখা যায় আমানতের খেয়ানত হয়ে যায়, যার ফলে হাসরের ময়দানে খায়নিন যারা আমানতের খেয়ানত করনেওয়ালাদের কাতারে উঠতে হবে। একজন মানুষ আরেকজন মানুষ, দুইজনের মধ্যে একজনের ইজ্জত আরেকজনের কাছে আমানত। আমার কারণে আমার কোনো ভাইয়ের ইজ্জত যেন লুণ্ঠন না হয়, নষ্ট না হয়। কোনো আচরণে, কোনো কথায়, কোনো বলায়, চলায় ফেরায়, কোনোভাবে, চাই সে যেই হোক, বড় হোক, ছোট হোক, নজর হোক, যেই পর্যায়ের কোনো মুসলিম হোক না কেন, আমার ভাইয়ের ইজ্জত, সে মুসলিম হোক অথবা যে কোনো পর্যায়ে হোক, তার ইজ্জত সে যেই স্তরে আছে সেটা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। এজন্য একজনের কাছে আরেকজনের ইজ্জত এটা আমানত। এজন্য আমার কোনো আচরণে যেন ইজ্জত আরেকজনের সম্মান নষ্ট না হয়। এভাবে একজন আপনার কাছে কোনো গোপন কথা বলেছে, আপনি সেই গোপন কথাটাকে বলার সময় আপনাকে বলে দিয়েছে যে তুমি এই কথাটা গোপন রাখবা, কারো কাছে বলবা না। সে চায় আপনি না বলেন কারো কাছে, তাহলে এটা আপনার কাছে আমানত। এটা যদি আপনি কাউকে বলে দেন তাহলে আমানতের খেয়ানত হলো। এজন্য যদি কারো কাছে কিছু বলার পর সেটা গোপন রাখতে চায় তাহলে গোপন রাখা। হ্যাঁ, যদি এটা এমন হয় যে যে বিষয়টা আপনাকে বলেছে সেটা সে গোপন রাখতে বললেও এটা বলার মধ্যে ফায়দা, তবে সে ফায়দাটা বুঝতে হবে আপনার শরীরেই কোনো ফায়দা বলার মধ্যে। গোপন রাখছে, মনে করেন বললো আমি অমুক জায়গার অমুকরে কালকে হত্যা করব, অথবা ওরে ফাঁসাইতেছি বা কিছু করে ফেলবো, আপনাকে বললে বলিস না কাউরে না। আপনি যদি মনে করেন এই বলার মধ্যে ওই লোকের প্রাণ বেঁচে যাবে, তার ঘর ভাঙতে আসতেছে সন্ত্রাস বাহিনী, বলে দিয়েছে আপনাকে গোপনে, তা আপনি আস্তে করে চুপে ভাই সতর্ক হয়ে যাও, এইটা আমানতের খেয়ানত হবে না। যাই হোক, কেউ কোনো গোপন বিষয় আপনার কাছে রেখেছে, সেটাকে গোপন রাখা এটাও কি ভাই আমানত। সে যদি চায় যে আপনি কাউকে না বলেন, গোপন রাখা। এভাবে হাদিসের পাকের মধ্যে আসছে, আল মুস্তাশার ও মুতামানুন, কেউ আপনার কাছে পরামর্শ চেয়েছে, ভাই এই কাজটা আমি করতে চাচ্ছি, আমার জন্য কল্যাণ কি, আমি এই পরিস্থিতিতে আছি, আমার যাবতীয় সব আপনাকে খুলে বললাম, ইসলাম ও শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার জন্য এখন পরামর্শ কি। এখন আপনি আপনার মতো করে আপনার যেটা মনের চাহাত সেটা বলে দিলেন, তার কল্যাণের প্রতি খেয়াল রাখলেন না। আল্লাহ রাসূল বলেন, আল মুস্তাশার মু'তামানুন, আই আল্লাযী ইয়াতলুবু মিনহুল ইস্তিশারা আল মাশওয়ারা ফাহুয়া আমিনুন ফি মাশওয়ারাতিহি। কেউ কারো কাছে কোনো বিষয়ের পরামর্শ চাইল, আপনি যদি মাথায় ধরে ইসলাম ও শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার জন্য কল্যাণ কি বলবেন, না হলে সোজা বলে দিবেন ভাই এই বিষয় আমার জ্ঞান না, আমি বলতে পারছি না। ভুল অন্যায় মশওয়ারা দেওয়ার কারণে আপনি আমানতের খেয়ানত করলেন। এজন্য নিজেদের মন খাহেসাতকে প্রাধান্য দিয়ে কোনো মশওয়ারা দেওয়া যাবে না। মশওয়ারা দিতে হবে, এই ক্ষেত্রে তার ডিটেলস শুনতে হবে, মিন ওয়ান, শুরু শেষ মাঝ সব বিস্তারিত শুনে, এবার যদি আপনার মাথায় কোরআন ও সুন্নাহর নূর থাকে তো ঠিক আছে বলেন, না হলে আলেমদের শরণাপন্ন হন।
এই জন্য মশওয়ারা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা আল্লাহর পছন্দের আমল। কিন্তু এই মশওয়ারা যার কাছে চাওয়া হবে তিনি আমিন, আমানতদার হতে হবে। তার কোনো আচরণে, তার কোনো কাজে যেন মশওয়ারার মধ্যে ভিন্নতা সৃষ্টি না হয়, খেয়াল রাখা। এভাবে আপনি লেখার ক্ষেত্রেও আমানতদার। মনে করেন আপনি দফতরির কাজ করেন, যেটাকে দলিল লেখক, একটা উদাহরণ। তা আপনি লেখার ক্ষেত্রে আমানতদার, যার জিম্মাদারি পালন করছেন, যার বিষয়টা লিখছেন, এই লেখাটা যেন আমানতের খেয়ানত না হয়ে যায়। আপনি যে বিষয় লিখছেন, জিম্মাদারি নিয়েছেন, দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, তো লেখার ক্ষেত্রে যার যেভাবে লেখা দরকার সেভাবে সুন্দর করে সঠিক জিনিসটা উপস্থাপন করা। আপনি কি করলেন, এটাকে অন্যায়ভাবে জেনে শুনে ভিন্ন দলিল লেখকের কাজ করেন, আপনার ক্ষমতা আছে, আপনি লেখা দিলেন, কলমে দিয়া আমানতের খেয়ানত করলেন। তো কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে আপনার এই লেখার ভিন্নতার কারণে। আমানতদার আপনি, যেহেতু আল্লাহ আপনাকে লেখার যোগ্যতা শিখিয়েছেন, লেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ইচ্ছা করলে তো তিনি টেনে আশ্রে করে নিয়ে যেতে পারেন না, লেখার যোগ্যতা পারে। তো আপনি যে কোনো বিষয়, অথবা আপনাকে কেউ লিখতে দিয়েছে, ভাই এই বিষয়ে আমাকে একটা পত্র লিখে দাও, আপনি সে তো বুঝে না বেচারা, আপনি আপনার মতো করে লিখে দিলেন একটা বিষয়। তো এখানে আপনি যদি খেয়ানত করেন, তো মনে রাখবেন আপনি কাল হাসরের ময়দানে আমানতের খেয়ানতদার যারা, তাদের কাতারে উঠতে হবে। লেখার ক্ষেত্রে আপনি আমানতদার, খুব খেয়াল রাখা যে আমার লেখা কোনো কাজের কারণে যেন ভুল না হয়ে যায়। লেখা এটা আমানতদারিতার সাথে লেখা। এভাবে বিচার করার ক্ষেত্রে আপনি আমানতদার। বিচার ন্যায় নিষ্ঠার সাথে ইনসাফের বিচার করা। কারণ বিচারক তিন শ্রেণীর, এক হাদিসে আসছে, আল কুদাতু সালাসাতুন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। এক বিচারক জান্নাতি আর বাকি দুই বিচারক জাহান্নামে যাবে। বিচার করার ক্ষেত্রে আপনার আমানতদারিতা, আমি যে বিষয় আপনার সামনে এসেছে সে বিষয়টাকে ভেবে চিনতে বুঝে ন্যায়সঙ্গতভাবে বিচার করা। বিচারটা যেন নিজের খামখেয়ালি না হয়। শক্তির পক্ষে আপনি অন্যায় হলেও যার ক্ষমতা আছে তার পক্ষে বিচার করে দিলেন, কিন্তু মনে রাখেন এই ক্ষমতা তাকে যে দিয়েছে, ওনার ক্ষমতা কিন্তু এর চেয়ে অনেক গুণে বেশি। রাজাদিরাজ, সমস্ত ক্ষমতাওয়ালাদের ক্ষমতা মালিক যিনি। আল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এজন্য বিচার করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, নিয়ামত আপনার, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। তবে বিচারটা যেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়, ন্যায় নিষ্ঠার সাথে হয়। আল্লাহ রসুল বলেন, আল কুদাতু সালাসাতুন, বিচারক তিন শ্রেণীর। এক নম্বর বিচারক হলো যে বিষয় তার সামনে এসেছে সেই বিষয়টা সে সুন্দরভাবে আগে বুঝে, ভাবে, চিন্তা করে, ভেবে চিনতে ফিকির করে ন্যায় নিষ্ঠাটা নিজের সাধ্যের, আচ্ছা একটা তো হলো নিজের অনিচ্ছায় ভুল হয়ে গেল, সেটার জন্য আল্লাহ পাকড়াও করবে, কিন্তু নিজের সাধ্যের ভিতরে বিচার আসলো, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বিচারের যোগ্যতা দিয়েছে, তো এটাকে এই মুহূর্তে ইসলাম কি বলে, ন্যায় কোনটা, ন্যায়ের পক্ষে নিষ্ঠার সাথে ইনসাফের সাথে বিচার করে দেওয়া, এই পক্ষে এই জাতীয় বিচারক আল্লাহ রসুল বলেন ফিল জান্নাহ, ওয়াহিদুন ফিল জান্নাহ, মানে নিষ্ঠা ও ইনসাফের সাথে যে বিচার করলো সেই হলো জান্নাতি বিচারক। দ্বিতীয় প্রকার বিচারক হলো হক বুঝে। প্রথম পক্ষ যে বিচার হকটা বুঝে শুনে হকভাবেই বিচার করেছে এবং সে চেষ্টা করে ইনসাফের সাথে করেছে, সে জান্নাতে যাবে। একটা আমল তার জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। হ্যাঁ, 2 নম্বর বিচার তার সামনে এসেছে কোনো বিষয়ের, এখন সে মাশাআল্লাহ তার ওই যোগ্যতা আছে, বিষয়টা বুঝে, অনুধাবন শক্তি তার আছে, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, ইনসাফ কোনটা, বেইনসাফি কোনটা ভালো করেই বুঝে। কিন্তু এখানে যদি এই ব্যক্তি
বিপক্ষে আমি বিচার করি, তাহলে সে আমার পিছনে লাগবে, অথবা তার সাথে চোখ দেখাবো কিভাবে, সে এখন ক্ষমতাসীন বা সে এখন বলো ক্ষমতাওয়ালা, সে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, নেতৃবর্গদের অন্যতম, এই ইত্যাদি যাবতীয় বিষয়, দুনিয়ার বিষয়কে সামনে রেখে যদি ইনসাফটাকে, ন্যায়টাকে অন্যায় বানায় নেন, অন্যায়টাকে ন্যায় বানায়া আপনি বেইনসাফের সাথে যাই না শুই না বুঝেও বিচার করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিন্নার, সে কোথায় যাবে? 3 নম্বর বিচারক, যেটা এখন সমাজের অবস্থা, অটো বিচারক। অটো নেতা হয়ে যায় না? অটো নেতা যেমন হয়, বিচারক এমন অটো বিচারক আছে, যারা বিচার কাকে বলে, বিচার করার ক্ষমতা যোগ্যতা বলতে তার মধ্যে কিছুই নাই, বিচারের ক্ষমতা নাই, যোগ্যতা নাই, কিন্তু এখন তার ক্ষমতা, সে অটো বিচারক। তো হক কোনটা, না হক কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এই বুঝার যোগ্যতা তার নাই। ওই আল্লাহ রসুল বলেন মূর্খতাবশত, মূর্খ না, বুঝে না তো, সে মূর্খতাবশত অন্যায়ভাবে বিচার করে দিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেও জাহান্নামে যাবে। তাহলে বিচারক 3 ধরনের, আল কুদাতু সালাসাতুন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। এক পক্ষ যে জান্নাতে যাবে, ন্যায় বুঝে শুনে ভেবে চিনতে ইসলাম ওর আলোকে বিচার করেছে, জান্নাতি। কত সুন্দর এক আমল, আপনাদের যাদের এই নেয়ামত আল্লাহ দিয়েছেন বিচার করার, ন্যায়ের সাথে ইনসাফের সাথে বিচার করবেন, জান্নাতের আমল হয়ে গেল। 2, ন্যায় ইনসাফ বুঝেও না বুঝার ভান করে বিপক্ষে ইনসাফ ছাড়া বেইনসাফি ফয়সালা দিয়ে দিল। 3, বুঝে না হক না হক কোনটা, ফতোয়া দিয়ে দিস, বিচার করে দিস, তাহলে এই অন্যায় বিচারের কারণে সে জাহান্নামে যেতে হবে। এইভাবে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আপনি আমানতদার, আপনাকে সাক্ষ্য হিসাবে পেশ করেছে আরেকজন, তো আপনি সাক্ষী দেওয়ার জন্য কাজী সাহেব বিচারকের পর্যায়ে গিয়ে দাঁড়ালেন, আদালত বা এলাকার অথবা যে কোনো পর্যায়ে আপনি উপস্থিত হলেন, আপনি জানেন বুঝেন এটা হক, তো আপনি হকের পক্ষে দিলেন, মাশাআল্লাহ ভালো সাক্ষী দিলেন। কিন্তু আপনি যদি নিরপরাধ ব্যক্তি, এই নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে আপনার কাছে যে আমানত ছিল সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, যে আপনি আমানতদার, আল্লাহর হুকুমকে সামনে রেখে সাক্ষী দেওয়া উচিত ছিল, আখিরাতের ভয়কে সামনে রেখে, আখিরাতের বিভীষিকাময় শাস্তির সম্মুখীন যে হতে হবে, এই বিষয়টাকে সামনে রেখে আপনাকে সাক্ষী দেওয়া উচিত ছিল। আপনি সেটা না করে অন্যায়ভাবে একজনকে ফাঁসিয়ে দিলেন, যার ফলে সে যুগ যুগ ধরে জুলুমের শিকার অথবা কারা নির্যাতিত, যে কোনোভাবে সে আক্রান্ত হয়ে পড়লো, জুলুমের মধ্যে শিকার হয়ে গেল। তাহলে অন্যায়ভাবে ফয়সালা সাক্ষী দেওয়ার কারণে, আপনার কারণে একজন যুগ যুগ ধরে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মজলুম হয়ে আছে অথবা কারাবন্দী হয়ে আছে। কেন? শুধু আপনার ভুল মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। আপনি অন্যায় পক্ষ নিয়ে, অন্যায়ের প্রশ্রয় নিয়ে সাক্ষী দিচ্ছেন, যার কারণে আপনার এই সাক্ষীর কারণে সে লম্বা সময় মজলুমিয়তের শিকার। তো কাল হাসরের ময়দানে এই যে আমানতের খেয়ানত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, কেন ভুল সাক্ষ্য দিলা। এভাবে মানুষের সম্পদ, মাল দৌলত, আপনার কাছে যদি কেউ কিছু রাখে, সেটাও আমানত। এখন এটা তো আমানত বুঝে, কিন্তু আমানত আবার নিজের মনে করে খেয়েও ফেলে, এরপরে চাইতে গেলে আমার কাছে তো এটা নাই, এটা শেষ করে ফেলছি, দিমনি, কর্জ নেই, দেয় না। হ্যাঁ, তো যাদের সম্পদ আপনার কাছে রেখেছে, এই সম্পদ আপনার কাছে কি আমানত। হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে এসছে, আরে আমরা তো এখন আমানতের নিজের সম্পদ মনে করে খাই। আর তারা কি করতেন? বুজুর্গান দিন, আগের পূর্বকার উম্মত, সন্দেহমূলক বিষয়টা থেকেও পরিহার করার জন্য জিনিসটা তার না, তারপরও তার কাছে দিয়ে আসতো, ভাই এটা আপনার, এটা আমার না। ইশতারা রাজুলুম মিন রাজুলিন আকার, قال رسول الله صلى الله عليه وسلم
ইশতারা রাজুলুম মিন রাজুলিন আকারান লাহু, এক ব্যক্তি আরেক ব্যক্তির থেকে একটা জমি ক্রয় করলো। কি ক্রয় করলো? জমিন। জমিন ক্রয়ের পর যখন সে জমিনের মধ্যে চাষাবাদ কাজ করার জন্য জমি খনন করলো, ফাওয়াজাদাল্লাযী ইশতারাল আকারা ফি আরদিহি জাররাতান, জমি ক্রয় করার পর তার জমিনের মধ্যে একটা কলসি পেল। কলসি ফিহা যাহাব, স্বর্ণ ভরা, স্বর্ণে ভর্তি করা একটা কলসি। বুখারী শরীফের রিওয়ায়াত এটা। আল্লাহ রসুল বলেন, এক ভাই আরেক ভাই থেকে জমিন ক্রয় করেছে। জমিন ক্রয় করার পর দেখে ওই জমিনের মধ্যে গাড়া ফুটে আছে একটা কলসি, কলসির মধ্যে স্বর্ণ ভরা। যখন লোকটা স্বর্ণ ভরা কলসি পেল, এবার স্বর্ণ ভরা কলসি নিয়ে ওই যার কাছ থেকে ক্রয় করেছে বিক্রেতার কাছে নিয়ে গেল। ভাই ধরেন, এই যে আমি তো আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি, আমি তো আপনার কাছ থেকে স্বর্ণ ভরা এই কলসি ক্রয় করি নাই, নেন আপনার কলসি, আপনার স্বর্ণ ভর্তি কলসি আপনি নিয়ে যান। লোকটা বলল, না না, এটা আমার না, আমি তো তোমার কাছে জমিন বিক্রি করেছি, সাথে সাথে জমিনের মধ্যে যা ছিল সব বিক্রি করে দিয়েছি। জমি যেহেতু বিক্রি করে দিলাম, তাহলে জমি এবং জমির ভিতরে যা আছে সবটাই তোমার। আমরা কি করি? পাইছি রে, আর এখন দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমরা বলতাম, জমিনটা তো আমি ক্রয় করেছি, এটা আমার, অতএব জমির ভিতরে যা আছে সবটাই আমার। কিন্তু লোকটা বলল, জমিন তো আমি ক্রয় করেছি, জমিনের ভিতরে থাকা এই খনিজ সম্পদ, জমিনের ভিতরে থাকা এই কলস ভর্তি স্বর্ণ, এটা তো আমার নয়। এই জন্য কলসটা সহ ওই লোকের বাড়িতে নিয়ে হাতে দিয়ে পৌঁছায় দেওয়ার জন্য চলে গেল। যাওয়ার পর লোক বললেন, ভাই আমি তোমার কাছে জমিনও বিক্রি করেছি, জমিনের মধ্যে থাকা সব সম্পদ তোমার, এটা আমার নয়। একজন দিতে চায়, আরেকজন নিতে চায় না। আমরা বলি দেন, লোকটা বলে নেন, আমি নিব না। এরপর দুইজন একসাথে একজনকে বিচারক মানলো, বিচারকের কাছে চলে গেলেন দুইজন ভাইজান। ও বিচারক সাহেব, আমি তার কাছ থেকে জমি ক্রয় করেছি, তার কাছ থেকে স্বর্ণ ভরা কলসি ভর্তি স্বর্ণ ভরা কলসি আমি তার কাছে ক্রয় করি নাই, আমি তাকে দিতে চাই, সে নিতে চায় না। আমার ইচ্ছা হলো তার কলস সে নিয়ে যাবে, আমার জমিন আমাকে ফিরিয়ে দিবে, সে যেন তার জিনিসটা নিয়ে যায়। তখন বিচারক বলল তাকে যে তুমি তোমারটা নিয়ে যাও, সে নিতে রাজি হয় না। বিচারক এবার ফয়সালা দিল, আলাকুমা গোলামুন, তোমাদের কারো ছেলে আছে? একজন বলল আমার একটা ছেলে আছে। আরেকজন বলল লি জারিয়া, আমার একটা মেয়ে আছে। তিনি বললেন আনকিহুহুমা, তোমাদের ছেলের সাথে মেয়ের সাথে দুইজনের বিবাহ ব্যবস্থা করো, ছেলে আর মেয়ে দুইজনের মধ্যে সম্পর্ক পয়দা করে দাও, বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও। এরপর ওই কলসিতে যেই স্বর্ণ পেয়েছ ওই স্বর্ণটাকে তাদের বিবাহের মধ্যে খরচ করো, আর পরবর্তীতে যা থাকে দুইজন দুইজনকে হাদিয়া দিয়া দাও। সম্পদ রাখে নাই, অনিচ্ছায় আল্লাহর পক্ষ থেকে পেয়েছে সে, কিন্তু ভাবলো যে এটা তো আমার না, এটা তো আমার না। এই জন্য ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য অস্থির হয়ে গেছে। ওই ঘটনা তারও শুনাইছি, যে এটাও বুখারীর রিওয়ায়াত। বনি ইসরায়েলের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে এসে বলে, ভাইয়া আমাকে একটু কিছু টাকা ঋণ দেন, 1000 রূপ্য স্বর্ণ মুদ্রা, দিনার। ফাকালা ইতিনি বিশুহাদা, আমি আপনাকে যে স্বর্ণ মুদ্রা, আপনাকে যে দিনার দিব, আপনি আমার জন্য কয়েকজন সাক্ষী উপস্থিত করেন। ফাকালা কাফা বিল্লাহি শাহীদা, আরে সাক্ষীর জন্য, আমার পক্ষে সাক্ষী একমাত্র আল্লাহ। এরপর ঋণদাতা যে ঋণ দিবে তাকে, ঋণ গ্রহীতাকে বলছে, আপনি তাহলে তিনি বিল কাফিল, আপনি আমার জন্য একজন জিম্মাদার নিয়ে যান, একজন জামিনদার ব্যবস্থা করেন। আপনি টাকাটা না দিতে পারলে যেন তিনি আমার টাকাটা আমার কাছে পৌঁছে দেন, এমন একজন জামিনদার আপনি আমার কাছে দিয়ে যান। লোকটা এবারও বলল কাফা বিল্লাহি ওয়াকিলা, আরে আমি যদি টাকা না দেই আমার পক্ষ থেকে আমার আল্লাহ
আমার আল্লাহ তিনি আমার জামিনদার, তিনি আমার পক্ষ থেকে তোমার টাকা তোমাকে পৌঁছে দিবেন। কি বিশ্বাস আল্লাহর উপরে। 1000 রৌপ্য মুদ্রা দিনার নিয়ে নিজের কাজের জন্য, নিজের বাড়ি ছিল সমুদ্রের ওপারে, সমুদ্রের ওপারে টাকাটা নিয়ে দিরহাম নিয়ে দিনার নিয়ে চলে গেল। নিজের কাজকর্ম শেষ করে যখন টাকা পরিশোধের মেয়াদ শেষ, সুনির্দিষ্ট একটা সময়ের জন্য টাকাটা দেওয়া হয়েছে, টাকাটা দেওয়ার যখন আবার ফেরত দেওয়ার ঋণদাতাকে যখন টাকা দেওয়ার সময় হয়েছে, টাকাটা নিয়ে আসলো সমুদ্রের সামনে, আইসা অপেক্ষায়, নৌকা ট্রলার স্টিমারের অপেক্ষা করছে, কিছুই পায় না। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে যখন সময় শেষ হয়ে যাচ্ছে, এবার আর দাঁড়ায় কোনো নৌকা পাওয়া যাবে না। এবার আল্লাহর সামনে, আল্লাহর কাছে তার ওই যে আল্লাহকে যে কফিল বানাইলো সেটা তার মনে হয়েছে। এবার সে দেখে পাশে একটা কাঠ, ওইটাকে নিয়ে কাঠের মধ্যে ছিদ্র করে তার ওই যে 1000 স্বর্ণ মুদ্রা দিনার এবং সাথে একটা চিঠি লিখলো। চিঠি লিখে দিল যে ভাইয়া, আমি তো আপনার কাছে এসেছি আপনাকে টাকাটা ফেরত দেওয়ার জন্য, এবং আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য নদীর তীরে এসে অপেক্ষা করছিলাম, কোনো নৌকা ট্রলার স্টিমার পাইতেছিলাম না, যার ফলে আমি আপনার জন্য একটা কাস্টের মধ্যে, কাঠের মধ্যে ছিদ্র করে টাকাটাও দিলাম, চিঠিটাও পেয়ে আপনি যদি পান, যেন আপনি বুঝেন যে আপনার কথা, আপনার সাথে ওয়াদা, আপনি যে আমাকে আমানতদার মনে করে টাকাটা দিলেন, সেই জিনিসটা আপনাকে পৌঁছিয়েছে, এটা যেন আপনি বুঝেন। লোকটা এবার টাকাটা ভিতরে দিয়ে একটা চিঠি লিখে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, ওই দিন সেই টাকাটা দিতে চায় নাই, একজন জিম্মাদার চেয়েছিল। আল্লাহ, আমি আপনাকে জামিনদার বানাইলাম। আল্লাহ, আমি আপনাকে শহীদ বানাইলাম, সাক্ষী বানাইলাম। আল্লাহ, আমি আপনাকে কাফিল বানাইলাম আমার পক্ষ থেকে। আল্লাহ, আপনি আমার কাফালাতের জিম্মাদারি নিয়ে মেহরবানি করে এই টাকাটা আমার ওই ভাইয়ের জায়গা মতো পৌঁছে দেন। আল্লাহর কাছে দোয়া করে যখন সমুদ্রের মধ্যে ছেড়ে দিল, সমুদ্রের ভাসতে ভাসতে যখন ওই পারে গেল, আবার ওই যিনি ঋণদাতা তিনিও ভাবলেন, আজকে তো টাকা দেওয়ার মেয়াদ, আজকে তো টাকাটা ফিরিয়ে দেওয়ার সময়, আমার ওই ভাই হয়তো বা আসবে টাকা দেওয়ার জন্য। আসলেন সমুদ্রের তীরে, না কোনো ব্যক্তি, কোনো স্টিমার ট্রলার কেউ আসে না। অপেক্ষা করতে করতে যখন চলে যাবেন, তখন দেখে ভেসে ভেসে একটা কাঠের খণ্ড আসতেছে। লোকটা তুলে নিল নিজের বাড়ির চুলার কাজে জ্বালানোর জন্য, রান্না বান্নার কাজে জ্বালানোর জন্য কাঠটা উঠে আনিল। সমুদ্রের মধ্যে ভেসে আসা কাঠ যখন নিয়ে বাড়িতে গিয়ে এটাকে চিরল, যখন ফেলে নিল, দেখে যে ভিতর থেকে 1000 দিনার এবং সাথে একটা পত্র লেখা তার সামনে উপস্থিত। পত্রটার কাগজটা খুলে দেখে ওই যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছে তার নাম, এবং সে যে দিয়েছে তার নাম, দাতার নাম, ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়ের নাম অমুকের পক্ষ থেকে অমুকের কাছে, এবং বলে দিল, আল্লাহ রব্বুল আলামিনের কাফালতে আমি আপনার কাছে এই টাকাটা পৌঁছে দিলাম। আপনি যদি পান তাহলে বুঝে নেবেন এটা আমার পক্ষ থেকেই এসেছে। লোকটা খুলেই দেখলো, হ্যাঁ, ওই টাকাটা তো ওই যে আমার কাছ থেকে নিয়েছে সেই পাঠালো। আল্লাহু আকবার। লম্বা সময় যখন শেষে আবার যখন ওই লোকটা যে ঋণ গ্রহীতা আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে নদী পাড়ি দিয়ে আবার ওই লোকের কাছে আসলেন। আইসা দেখে, আহা, ওই লোকটা যে ঋণ দিয়েছে সে তাকে দেখে খুশি হয়ে গেছে। সে বলল, ভাই, আমি আপনার কাছে টাকা পাঠালাম একটা পত্র মারফতে, একটা কাঠের ভিতর দিয়ে, আপনি কি পেয়েছেন? বলে, হ্যাঁ পেয়েছি, তুমি যেই টাকাটা পাঠিয়েছ সেটা আমি পেয়েছি। তখন সে বলল, আমি পুরো ঘটনা সে খুলে বলল, আমি আপনার কাছে দেওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু আল্লাহকে জামিনদার বানালাম, এখন আমি পাঠানোর জন্য কোনো পদ্ধতি না পেয়ে আপনার কাছে এভাবে পাঠালাম। সে পেয়ে গেছে। এরপরে সে ওই 1000 স্বর্ণমুদ্রা নিয়ে খুশিতে আবার বাড়িতে ফিরে গেল। তাহলে এই যে টাকাটা নিছে, এটা তার কাছে আমানত ছিল, হায় অমুকে টাকা ফিরিয়ে দিতে হবে, কিন্তু আমাদের অবস্থা, ঋণ যেটা পাও না সেইটা তো দেয় না, আবার একটা রাখছি, ওইটাও শেষ, নিজের মতো করে শেষ করে ফেলি। ও প্রিয় ভাই, আমানত, কারণ সম্পদ এটা আপনার কাছে আমানত, ইজ্জত আপনার কাছে আমানত, দায়িত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, এটাও আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত। আপনাকে আল্লাহ সমাজের দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন,
জনপ্রতিনিধি বানিয়েছেন, মসজিদের ইমাম বানিয়েছেন, সর্বক্ষেত্রে আপনি আপনার জিম্মাদারির ক্ষেত্রে আমানতদার। ইমাম তার এলাকার মুসল্লির জন্য আমানতদার, মসজিদ কমিটি তার পুরো মসজিদের টাকা থেকে শুরু করে যাবতীয় সব কিছুর ক্ষেত্রে সে আমানতদার। রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের আমানতদার, জনগণের ক্ষেত্রে আমানতদার। কোনো জনগণ যদি নামাজ না পড়ে, এটার জন্য রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসিত হতে হবে, তোমার জনগণ শতকরা 90% কেন নামাজ পড়ে নাই। এভাবে সর্বক্ষেত্রেই সবাই যার যার আমানতদার জনপ্রতিনিধি। আপনি সরকারের পক্ষ থেকে একটা জনগণের, একটা জনপদের জনপ্রতিনিধি, আপনি জনগণের আমানতদার, জনগণের হক তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমানতদার। মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন। আল্লাহর হাবিব বলেন, জনগণের জনপ্রতিনিধির দায়িত্ব যে পেয়েছে, জনপ্রতিনিধি যে হয়েছে, সে জনগণের হক জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সে আমানতদার। কোনো জনপ্রতিনিধি জনগণের হক যদি জায়গা মতো না পৌঁছায়, তাহলে সে আমানতের খেয়ানত করলো। আল্লাহ রসুল বলেন, যদি আমানতের খেয়ানত করা অবস্থায় ওহুয়া গাওয়াসন, মানুষের সাথে, জনগণের সাথে প্রতারণার মুআমালা করে, হক পুঙ্খানুপুঙ্খানুভাবে যারটা তার কাছে না পৌঁছায়, তাহলে সে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমানতের খেয়ানতের। এবং রসুল বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাতে যেতে পারবে না। জনপ্রতিনিধি ছিলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনপ্রতিনিধি ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা। কত সুন্দর জনগণের দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় জিম্মাদারি কতটুকু পালন হয়, খবর নেওয়ার জন্য রাতের বেলা বের হয়ে গেলেন। মদিনার আকাশে মদিনার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, গুনগুন গুড়ি গুড়ি বৃষ্টি, একটু কনকনে, একটু শীত। গায়ের জামাটা তো তালি দেয়া, কিন্তু বৃষ্টির মধ্যে একটা ছালাকে শরীরের সাথে মিশিয়ে রাতের বেলা জনগণের খবর নেয়ার জন্য বের হয়ে গেলেন। জনগণ কার কি অবস্থায়, কে কি অবস্থায় সময়গুলো কাটাচ্ছে খবর নেয়ার জন্য জনগণের দ্বারে দ্বারে ঘুরতেছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, যিনি, যার খেলাফত কাল ছিল 10 বছর যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, 10 বছর যিনি সরকারের দায়িত্ব পালন করেছেন। সরকারের দায়িত্ব পালনের শেষ দিকে এক অবস্থায় বললেন, আমার কাছ থেকে দায়িত্বটা নিয়ে যাও। সবাই বলে উঠলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি দায়িত্ব ছেড়ে দিলে কে গ্রহণ করবে? আপনার মতো, আপনার বর্তমানে আপনার থাকা অবস্থায় আপনার মতো এমন যোগ্য প্রতিনিধি তো আর নাই। একজন দাঁড়ায় বললেন, তিনি যখন বললেন আমার কাছ থেকে এটা নিয়ে যাও, তখন এক সাহাবী মসজিদ নববীতে দাঁড়ায় বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বিচার কার্য, আপনি আপনার খেলাফত পরিচালনা করেন, কিন্তু আপনার নবীর সাহাবারা এখনো সবাই সতর্ক আছে। আপনি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো প্রতিনিধি হিসাবে কোনো যদি অন্যায় বিচার করেন, আপনার জন্য এই যে নিজের তরবারিটাকে কোষ থেকে খুলে এই তরবারি আপনার জন্য প্রস্তুত, আপনার গর্দান ফেলে দেবে। চিন্তা করেন, একজন রাষ্ট্রপ্রধানকে তার প্রজারা, তার নাগরিকরা কেমনটা সতর্কবার্তা দেয়। রাষ্ট্রপ্রধান যখন ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন লোকজন অভয় দিলেন, আপনি মনে করেন না আপনি অন্যায়ভাবে রাষ্ট্র পরিচালনা করবেন আর আমরা বসে থাকবো সাহাবী রাসূল হইয়া, সেটা হবে না। ওমর ফারুক তখন বললেন, হ্যাঁ, তাহলে আমি এখনও আমার এই জিম্মাদারি রাখতে প্রস্তুত, তাহলে আমি আমার এই দায়িত্ব এখনও রাখতে পারবো, বুঝিয়ে জন্য যে আমি ভুল করলে তোমরা আমার ভুলটা ধরে দিবা। এই হলো রাষ্ট্রপ্রধানের গুণ, ভুল ধরে দিবে, এটা চায়। ওমর ফারুক বের হয়ে গেলেন রাতের বেলা। বহুদূর যেতে যেতে বৃষ্টি, কনকনে শীত, ছোট ছোট ফোঁটা ফোঁটা গুড়ি গুড়ি বৃষ্টি। হঠাৎ দেখে রাস্তার অদূরে একটা ঝুপড়ি ঘরের মধ্যে নিমু ঝিমঝিম আলো জ্বলে আলো। তিনি দূর থেকে হেঁটে হেঁটে ওই ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন আর শুনেন বাচ্চাদের কন্যার আওয়াজ।
বাচ্চাদের হৃদয় বিদারক কান্নার আওয়াজ শুনে তিনি কাছে গিয়ে বললেন, কে এত রাত আগুন জ্বলে ভিতরে? কে গো তোমরা এত রাত ভিতরে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে এখনো বাতি নিবে না? এখনো তোমরা ঘুমাও না? কে তোমরা কি করছো ভিতরে? ভিতর থেকে এক রমণী কণ্ঠ মা ডেকে বললেন, ও ভাই তুমি কে? মুসাফির, তুমি এখানে কেন আসছো? তুমি চলে যাও, আমাদেরকে আমাদের অবস্থায় রেখে যাও। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নিজের পরিচয় না দিয়ে বললেন, মা আমি একজন মুসাফির, এসেছি, যাওয়ার পথে এখানে কান্নার আওয়াজ শুনলাম, এজন্য দিলটা আর সামনে যাইতে দেয় না। বাচ্চারা কেন কাঁদে? ওদের কান্না শুনে আমার মন ভেঙে গেছে, মা কেন কাঁদতেছে? মহিলা বলেন না খলিফাতুল মুসলিমিন বলেন, ও মা আপনি বলেন, আপনি ভয় পায়েন না, আমার দ্বারা কোনো ক্ষতি আপনার হবে না, পারলে উপকার করব, না হয় চলে যাব গো মা। খলিফাতুল মুসলিমিন যখন এই অবয়ব দিলেন, যখন এই সান্ত্বনা দিলেন যে তার দ্বারা কোনো ক্ষতি হবে না, শোনা মাত্রই মহিলা বলে উঠলেন, বাবা মুসাফির যদি তাই হয় শোনো, আমার স্বামী নবীর সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, একে একে তিনটা বাচ্চা তিনি রেখে গেলেন। আজকে 2-3 দিন পর্যন্ত আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। খলিফা ওমর তার সিংহাসনে বসে আছে, সে আমার বাচ্চাদের খবর নেই। খলিফা তার খেলাফতের দায়িত্ব পালন করে ঠিক, কথা বলতেছে কার সাথে? খলিফার সাথেই। খলিফা আমার দায়িত্ব নেয় না, আমার বাচ্চাদের খবর নিচ্ছে না, এই জন্য আমার বাচ্চারা ক্ষুধায় কাতর হয়ে, ছোট বাচ্চা বেহুশ হয়ে পড়ে গেছে। ওই যে আলো দেখতেছো হে মুসাফির, এটা আলো নয়, এটা হলো আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর দিয়ে এটাকে টকবক করে উতরাইতেছি। বাচ্চারা যখন চায় মা খাবার দাও, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলি, বাবা একটু অপেক্ষা করে, যে খাবার প্রস্তুত হইতেছে, একটু পরেই তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নিজে অস্থির হয়ে গেলেন, আর কন্ট্রোল থাকতে পারলেন না, চলে গেলেন বাইতুল মাল। লম্বা কথা এখানে আছে, তিনি চলে গেলেন বাইতুল মাল থেকে খাবার নিয়ে, আটা নিয়ে, খামিরা নিয়ে, আটা এবং ঘি, তেল ইত্যাদি গোশত সব নিয়ে, আসলামকে সাথে নিয়ে, তার খাদেম হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। আসলাম কেমন গোলাম ছিলেন যে ওমরে ফারুকের কখন কি প্রয়োজন হতো সব বুঝতেন। খলিফা আসলামকে বললেন, আসলাম তোমাকে আজাদ করে দিলাম, যাও তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, তোমার ঘরে চলে যাও। আসলাম বললেন, খলিফা ও ওমরে ফারুক, আপনি আমাকে আজাদ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি রাখতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু আপনি আজাদ করে দিলেও আমি আপনার এই দরবার ছাড়া কোথাও যাব না, আমি পড়েই থাকবো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক এবং আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফার মাথায় আটার বস্তা, আসলামের হাতে কিছু তেল, ঘি ইত্যাদি খাবার নিয়ে রওনা হলেন। গিয়ে নিজেরাই নিজেদের হাতে খামিরা তৈরি করলেন, চুলা জ্বালালেন, সব কিছু ব্যবস্থা করে আটা তৈরি করে গোশত ভুনা করে ইত্যাদি ঘি দিয়ে তাদের সামনে পেশ করলেন। সবাই খাবার দাবার শেষে খলিফাতুল মুসলিমিন বাকি খানাগুলো, বাকি আটাগুলো সহ খাবারগুলো ঘরের সামনে রেখে মাকে বললেন, মা আমরা চলে যাই, আমাদের সময় হয়ে গেছে, আসরে ফজরের সময় হয়ে যাইতেছে, সুবহে সাদেকের সময় হয়ে গেছে, চলে যাই আমরা, আপনি বাকি আটা আপনার কাছে রাখলাম, আপনি এগুলো বাকি সময় বাচ্চাদেরকে খাওয়ায়েন। আর আপনার কাছে অনুরোধ মা, আপনার এই খবরটা আপনি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে পৌঁছায়েন। মহিলাকে যখন বললেন ওমরে ফারুক যে আপনি খলিফাতুল মুসলিমিনের কাছে খবর পৌঁছিয়ে দিয়েন, মহিলা বললেন, ও মুসাফির, আমি কেন আমার খবরটা খলিফার কাছে পৌঁছাবো? আল্লাহর হাবিব তো বলেছেন যে জিম্মাদারি গ্রহণ করবে, রাষ্ট্রপ্রধান হবে, জনপ্রতিনিধি হবে, দায়িত্বশীল হবে, তার দায়িত্ব জনগণের খবর নেওয়া, আমি কেন গিয়ে খলিফার কাছে বলবো? ওমরে ফারুক চুপ হয়ে গেলেন, বলে হ্যাঁ এটা তো রাসূল বলেছেন। আর কিছু বললেন না, চলে গেলেন বাসভবনে, চলে গেলেন মসজিদে নববীতে, রওনা হলেন মসজিদে নববীর দিকে। কিন্তু একটু দূরে গিয়ে দাঁড়ায় গেলেন, যেখানে দাঁড়ায় দাঁড়ায় মহিলার বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতেছিলেন। আসলাম বললেন, খলিফা সবে সাদেক হয়ে গেছে, একটু পরেই ফজরের জামাত হবে মসজিদে নববীতে, আপনি ইমামতের দায়িত্ব পালন করবেন।
আপনি ইমাম, আপনার নেতৃত্বে মানুষরা নামাজ পড়বে, সাহাবিয়া রাসূল নামাজ পড়বে, চলেন আপনি এখানে কেন দাঁড়ালেন, সময় তো বেশি নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, ও আসলাম, এই জায়গায় দাঁড়িয়েই ওই ব্যক্তি, ওই নবীর সাহাবী, শহীদ সাহাবীর বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছিলাম, মনটা স্থির রাখতে পারি নাই। এখন মন চাই এই জায়গায় দাঁড়িয়ে একটু ওরা খাবারের পরে ওরা কি হাসে কিনা, ওদের আনন্দের কথাগুলো শুনতে চাই, ওদের আনন্দের অবস্থাটা শুনে নিজের দিলটাকে সান্ত্বনা দিয়ে তারপরে যাওয়ার জন্য দাঁড়াইছি। ঠিক এই বাচ্চারা খাবার দাবার শেষে এখন মনটা ভরা, পেটটা ভরা, এই জন্য প্রফুল্ল মনে খুব হাসি খুশি করতেছিল। চলে গেলেন ওমর ফারুক, শুনা আওয়াজ শুনে এবার মসজিদে নববীতে গিয়ে ইমামতের দায়িত্ব পালন করলেন। নামাজ শেষে বললেন, ও আমার রাসূলের উম্মতেরা, আপনারা সবাই একটু মেহেরবানি করে বসিয়েন, নামাজের পরে একজন জঘন্য অপরাধীর বিচার করা হবে। সবাই বসে গেছে। খলিফা যেখানে বলছে একটা জঘন্য অপরাধী তার বিচার হবে, লোকটা কত বড় অপরাধী হতে পারে, এই জন্য সবাই বসে গেছে বিচার শোনার জন্য। খলিফাতুল মুসলিমিন দুজনকে পাঠালেন, যাও অমুক জায়গায় এক মহিলা আছে ঝুপড়ি ঘরে, ওখানে বাচ্চা সহ, সে যেন চলে আসে। যখন গিয়ে বলল যে মা আপনাকে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক ডাকছে, মহিলার এবার ভিতর থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। মহিলা কাঁদতেছিলেন হাউমাউ করে, হায় রে, রাতের বেলা তো এক মুসাফিরকে বললাম, ওমরের বিপরীতে কিছু কথা বলেও ফেললাম, না জানি মুসাফির উপকার করার পরে যায় বলে দিছে কিনা, আমার বিষয়টা জানিয়ে দিছে কিনা, আমার তো আজকে তাহলে কল্লা থাকবে না, খলিফার বিরুদ্ধে কথা বলেছি। তখন তারা খুব কাকতি মিনতি করে বুঝিয়ে নিয়ে গেলেন, আপনারা কিছু হবে না, চলেন। বুঝে শুনে নিয়ে যাওয়ার পর বাচ্চাদের দুই পাশে দুই বাচ্চা, ছোট বাচ্চাকে কোলে নিয়ে চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে। যখন এই মসজিদ নববীর সামনের দরজা দিয়ে ঢুকতেছিলেন, ওমর ফারুক মিম্বারে বসা, মহিলা ঢুকেই দেখে যে আরে রাতের বেলার সেই মুসাফির যাকে দেখলাম নিমনিমি আলোতে, সেই মুসাফিরের মতোই তো চেহারা, হায় নাকি খলিফা ওমরের বিরুদ্ধে তার কাছেই আমি বিচার করেছি, তার সাথেই আমি কোনো ধরনের খারাপ ব্যবহার তার সাথেই কি করলাম কিনা, মনটা খারাপ, টেনশন। ওমর ফারুক যখন মহিলার সামনে আসলেন, নিজের মাথার পাগড়ি খুলে নিজের গলার মধ্যে পেঁচিয়ে বাকিটা মার সামনে দিয়ে বললেন, মা, কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া, আল্লাহর সামনে বিচার দিয়া আমার গলা যেন আল্লাহর সামনে জাহান্নামে না যেতে হয় আমাকে, এই জন্য আপনি আমাকে আজকে এই যে আমি বাঁধলাম, আপনি আমার এই চাদরটা, আমার এই পাগড়ির এক মাথা নিয়ে আপনি আমাকে টেনে হেঁচড়ে মদিনার অলিতে গলিতে ঘুরে শাস্তি দেন, তারপরেও যেন আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি অপরাধী হিসাবে দাঁড়াতে না হয়, আমাকে ক্ষমা করে দেন। ও প্রিয় ভাই, এটা ছিল দায়িত্বের আমানত। দায়িত্ব কত বড় জিম্মাদারি, এটা প্রত্যেকেই আপন আপন। আপনি জিম্মাদারির ক্ষেত্রে অনেক গাফলতি। ঘরে আমার সন্তানরা, ওরা পর্দা কী জিনিস বুঝে না, বাচ্চারা নামাজ কি জিনিস জানে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, মসজিদের সাথে তাদের সম্পর্ক নাই। সব ক্ষেত্রে আপনার আমানতদারিতা আছে। ও প্রিয় ভাই, সব করলেন বাচ্চাদেরকে, হাসরের ময়দানে বাচ্চারা তো আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। আমানতদারিতা ছিল আল্লাহ তার মধ্যে ছিল না। আমার বাবা আমাকে নামাজ শিখাইলো না, রোজা শিখাইলো না, মসজিদে আসা যাওয়ার সেই পরিবেশ শিখাইল না। এভাবে স্ত্রীও বলবে, পর্দার কথা কোনোদিন স্বামী বলে নাই, বরং পর্দা করতে বললে স্বামী খারাপ ব্যবহার করত। স্বামী বলতো, হুজুরগিরি ছাড়ো, পর্দা কিসের আবার, ঘরের মধ্যে বড় বড় টিভি আয়না রাখছে, বলছিলাম স্বামীকে ঘরের থেকে টিভিটা ফেলে দেন, স্বামী কথা শুনে নাই। এভাবে আপনি মনে করেন যে তাদেরকে খুশি আনন্দ দেওয়ার জন্য ঘরে বিভিন্ন জিনিস লাগায় রাখছেন, শান্তি দিচ্ছেন, আরাম দিচ্ছেন। ও ভাই, আপনার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আপনার জিম্মাদারি যেটা ছিল, আপনি বিপরীতে কাজ করতেছেন। আপনি আপনার আমানতের বহু ক্ষেত্রে বহু সেক্টরে খেয়ানত করতেছেন। আপনি ফ্যাক্টরির মালিক, কয়টা বলবো, আপনার জিম্মাদারিতে আপনার পুরো ফ্যাক্টরির শ্রমিকরা, ছেলে হোক মেয়ে হোক, ওরা আমানত, ওদের হক আপনার কাছে আমানত। পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের হক পৌঁছে দেওয়া, টাকা রিজিক তাদের যেটা পাওনা সেটা পৌঁছে দেওয়া, নয় ছয় করে এলোমেলো করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং তাদের দিনদারি, তাদের নামাজের জন্য, তাদের পরিবেশ, আখিরাতের পরিবেশ কায়েমের জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এটা আপনার আমানত। এখন তো আপনার কাছে আপনার কোনো